বালিঝড় ধারাবাহিকের প্রথম প্রোমো দারুণ একটা চমক দিয়ে শুরু হয়েছে। জরা একজন মন্ত্রীর মেয়ে হয়েও নাচের মঞ্চে নাচবে এটা ঠাম্মির কাছে ভালো লাগছে না। কিন্তু জরা তো সেটাই পছন্দ করে। অনেক রাত হয়ে গেছে, বাড়িতে ফিরছে না। এটা নিয়ে জরার মাকে বকাবকি করছে ঠাম্মি। ওদিকে স্রোতের বাড়িতে স্রোতকে নিয়ে সব ভাই বোন বৌদি মজা করছে মন্ত্রীকন্যা জোড়াকে নিয়ে। একান্নবর্তী পরিবারের বউ হবে প্রভাবশালী মন্ত্রী সমুদ্র সেনগুপ্তর মেয়ে। স্রোতের কানে সেসব কথা যাচ্ছে না। তার ধ্যানে রয়েছে নাচের অনুষ্ঠানের কথা। স্রোতের ছোটকা এসব পছন্দ না করলেও মাত্র একদিনের জন্য অনুমতি নিয়ে আসছে অনুষ্ঠানে। কেননা মন্ত্রী সমুদ্র সেনগুপ্তকে মঞ্চে সেই তো চন্দনের টিপ দিয়ে দিবে। কিন্তু এদিকে যে মন্ত্রীমশাই বাড়িতে গুছিয়ে প্রস্তুত। জরার মা যে পাঞ্জাবি পাজামা দিয়েছে সেটা পছন্দ হয়নি তার বিয়ের, তাই তার পছন্দ অনুযায়ী ধুতি পরতে হয়েছে মন্ত্রীমশাইকে। জোড়া কিন্তু খেপে যায় বিয়ের ওপর। কেননা ঝোড়ার অনুষ্ঠানে যাওয়ার কথা বাবার, সেখানেও পিএ ম্যাডাম বাধ্য করে তার প্রোগ্রামে আগে যাওয়ার জন্য। মন্ত্রীমশাই তার বিয়ের কোনো কথার অবাধ্য হতে পারে না। এটা মেনে নিতে খুব কষ্ট হয় জোড়া ও তার মায়ের। যাই হোক, সমুদ্র সেনগুপ্ত অনুষ্ঠানে আসার পর স্রোত তাকে চন্দন পরিয়ে দিতে গেলে পিএ ম্যাডাম চন্দন পরাতে দিল না। মন্ত্রী বক্তব্য দিচ্ছেন, পাশে দাঁড়িয়ে মেজরা আর মহর্গ ব্যানার্জি। হঠাৎ সমুদ্র সেনগুপ্ত ঘোষণা করে তারপরেই নেতৃত্ব তার মেয়ের হাতে তুলে দিবেন। আর সেই সাথে তিনি ঘোষণা করেন যে মহার্ঘ ব্যানার্জির সাথেই তার মেয়ের বিয়ে দিবেন তিনি। ঘোষণা শুনে জরা ছুটে যায় স্রোতের কাছে। মন্ত্রীমশাইকে বক্তব্য চালাতে বলে পেছনে ছুটতে থাকে মহার্ঘ। স্রোতের সামনে থেকে জরাকে ছিনিয়ে আনতে চেষ্টা করে মহার্ঘ। তাহলে কি এবার চুপ করে থাকবে স্রোত, নাকি মহার্ঘকে চ্যালেঞ্জ করে মুখোমুখি হবে? বন্ধুরা, তোমরা কোনটা চাও? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।